2-3 দিন আগে ঘটে যাওয়া রাজবাড়িতে নোরা পাগলার মাজার নিয়ে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন মতামত দিচ্ছে, বিভিন্ন মতামত বিশ্লেষণ করছে ফেসবুক এবং যোগাযোগ মাধ্যমগুলিতে বা সামাজিক মাধ্যমগুলিতে। আসলে কি একটা জিনিস আমি কখনোই এটার সাথে একমত নয়। একটা মানুষ মারা গেছে, তার দাফন হয়েছে, তাকে উঠায়া জনসম্মুখে সবার সামনে পুড়িয়ে দেওয়া, সে তো একজন মুসলিম ছিল। হ্যাঁ, সে যদি গুরুতর কোনো অন্যায় করে থাকে অবশ্যই সে শাস্তি পাবে, মহান আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। তার হিসাব নিকাশ তো অবশ্যই মহান আল্লাহ তাআলা করবেন, তাই না? তিনি যদি ইমাম মাহাদি দাবি করে থাকেন তাহলে এটা অন্যায়, এটার জন্য মহান আল্লাহ তাআলা অবশ্যই তাকে শাস্তি দেবেন। কিন্তু আমরা সামাজিক মানুষ একজন দাফনকৃত মানুষকে কবর থেকে উঠায়া যদি জনসমক্ষে সবার সামনে পুড়িয়ে দিতে পারি, একজন মুসলিম মানুষকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে তো এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। আমাদের উচিত ছিল দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে এটাকে প্রতিহত করা। দেশের মানুষের এতটুকু জানা উচিত দেশে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, অথচ উল্টো আইনশৃঙ্খলা বাহিনীর উপরে অ্যাটাক করেছে, অনেক আইনশৃঙ্খলা বাহিনী আহত হয়েছে। এটা আসলে আমাদের সভ্য সমাজের কাজ হতে পারে না। আমাদের উচিত এইসব ঘটনা থেকে সবাইকে বিরত রাখা। হ্যাঁ, অবশ্যই প্রতিটা মানুষ তার নিজ নিজ পাপ কর্মের জন্য হিসাব দিতে হবে। এই নোরা পাগলা যদি কোনো অন্যায় করে থাকেন, ইসলাম বিরোধী কোনো কাজ করে থাকেন, অবশ্যই তার শাস্তি পাওয়ার বিধান রয়েছে, রাষ্ট্রীয় আইনও রয়েছে। মহান আল্লাহ তাআলা ওনার কাজের জন্য হিসাব নেবেন। এটা সবার ক্ষেত্রেই রাষ্ট্রীয় আইন মেনে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই সবচেয়ে উত্তম ছিল। এইভাবে জনসম্মুখে ওনার লাশটাকে পুড়িয়ে ফেলা, এটা খুব গুরুতর অন্যায় হয়েছে বলে আমি মনে করি। একজন মুসলমানের লাশ, যার 3-4 দিন বা 5 দিন, আমি সম্ভবত যতটুকু জানি 7 দিন হয়েছে ওনার দাফন হয়েছে, ওই লাশটাকে উঠিয়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা, এটা মারাত্মক অন্যায় হয়েছে বলে আমি মনে করি। এটা ঠিক হয় নাই। সে যত খারাপ মানুষই হোক, তার বিচার অবশ্যই রাষ্ট্রীয় আইনে হতো, অথবা তার অনুসারী যারা আছে তাদেরকে রাষ্ট্রীয় আইনের আওতায় এনে বিচার করা যেত। কেন এত উঁচুতে তাকে দাফন করা হয়েছে? সব কিছুই তো জবাবদিহিতা আছে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, একজন গভর্নমেন্ট আছে এই দেশে। তাহলে এইভাবে মানুষ একজন আরেকজনের উপরে পৈশাচিক আচরণ করাটা উচিত নয় আমি মনে করি।